হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দ্বিতীয়া, কাল ছিল মহালয়া, আর আজ আমি চলে এসেছি এখানে আই চেকআপের জন্য। তো আমার চেকআপ হয়ে গেছে, আর শুনলাম পাশেই শ্রীভূমির পুজো হচ্ছে, তার জন্য আমি ভাবলাম যে শ্রীভূমির পুজোটাও দেখে যাই। অল্প অল্প টিপটিপ বৃষ্টি হচ্ছে, আর আগে কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল, আপনারা রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন। আর আমি দেখুন এখান থেকে 5 মিনিট দূরত্বেই কিন্তু পুজো। সাইডে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, আমি ফুটপাথ ধরেই যাচ্ছি। আর দেখুন এখানে গেট দেখা যাচ্ছে লাইট দিয়ে সাজানো, এইরকম গেট কিন্তু অনেকগুলোই করা হয়েছে। আর ডান দিকে আছে মেন গেট। তো আপনারাও চলুন। আর মহালয়ার দিন মানে গতকাল কিন্তু এখানে উদ্বোধন হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে এত কাছে যখন এসছি আর পরে ভিড়ের মধ্যে আসতে হবে না, তার জন্য ঠাকুরটা দেখেই নিই। এই যে আমি পৌঁছে গেছি মেন গেটে। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে গেলে কিন্তু মণ্ডপ, একদমই একটুখানি রাস্তা। দুই ধারে মার্কেট কমপ্লেক্স এবং অ্যাপার্টমেন্টগুলোতে একই রকম লাইট লাগানো হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু ছাতা খুলেই যেতে হচ্ছে। চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি মণ্ডপের কাছে পৌঁছে গেছি। দেখুন তিরুপতি বালাজির মন্দির করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর লাইটিং জ্বালিয়ে তো আরও ভালো লাগছে। আর অল্প অল্প বৃষ্টি হলে কি হবে, লোকজনের কিন্তু অভাব নেই। দেখুন ভালোই ভিড় হয়ে গেছে। ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখুন এখানে ঝাড়বাতিটা কিন্তু নজর কাড়ছে, আর প্রতিমা তো অসাধারণ, অপূর্ব লাগছে। কাল যেহেতু উদ্বোধন হয়ে গেছে, তার জন্য লোকজন কিন্তু ভিড় এড়াতে আজকে এই বৃষ্টির মাথায় নিয়েই চলে এসেছে। আর দেখুন ভেতরে সবাই ভিডিও করছে, সবাই কিন্তু একদম মুগ্ধ হয়ে দেখছে। নজর প্যান্ডেলের ভেতরের কারুকার্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বাইরের দিকে চলে যাচ্ছি। আর দেখুন সন্ধে হতে চলেছে আর ভিড়ও কিন্তু বাড়তে চলেছে। তাড়াহুড়ো করে মণ্ডপের ভেতরে প্রবেশ করেছিলাম, এখন বাইরে এসে আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। দেখুন সন্ধে হয়েছে আর সমস্ত লাইট জ্বলে গেছে আর আরও কিন্তু বেশি ভালো লাগছে। আজ দ্বিতীয়া আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য ভিড় কিন্তু খুবই কম। তার জন্য আমি অন্য দিক দিয়ে আর যাবো না, আমি যেই দিক দিয়ে এসেছি সেদিক দিয়ে আবার বেরিয়ে যাব। শ্রীভূমির মণ্ডপ সজ্জা এবং প্রতিমা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তো খুবই ভালো লাগলো। আর আমি কিন্তু প্রথমবার এই শ্রীভূমিতে এসেছি। প্রত্যেকবারই ভাবি যে আসবো, কিন্তু আসা হয় না ভিড়ের কারণে, বা ভিড়ের জন্য ভয়েই আমি আসতে চাই না আর কি, আসা হয়নি। তো আমার আজকে খুবই ভালো লাগছে আর আপনারা অবশ্যই এসে দেখবেন, খুব ভালো হয়েছে মণ্ডপটা। চলুন তাহলে এখন বাইরের দিকে গিয়ে বাইরের দিকের গেটটা আপনাদের সাথে শেয়ার করি। কলকাতায় মহালয়ার দিন থেকে অনেকগুলো পুজো উদ্বোধন হয়ে যায়, যেগুলো বড় বড় পুজো। তো এই পুজোটাও কিন্তু মহালয়ার দিনই উদ্বোধন হয়েছে। আর একটা পুজো কিন্তু ভাব চলেই আসে। দেখুন এটাই বাইরের গেট। এখন আমি বাড়ি চলে যাব। আর আপনাদের কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না। পুজো একদম দোরগোড়ায় আমার কমিউনিটিতেও অনেক বড় পুজো হয়, তার জন্য আমি সেই পুজোতেই কিন্তু বিজি থাকি বা বিজি থাকবো। তার জন্য কিন্তু এখন কুকিং ভিডিও আসবে না, এরকম পুজোর ব্লগই আমি শেয়ার করব কিছুদিন। আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।